ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই এম রাজু স্যার। স্টুডেন্ট, শুধু যারা মাধ্যমিক দিচ্ছ 2025-এ, শুধু তোমাদের কথা ভেবে লাস্ট মিনিট সাজেশন যারা এখনও খুব চিন্তিত যে ইংলিশ কেমন পরীক্ষা দিব বা কি আসবে, কি থাকবে কি থাকবে না, আদৌ ভয়ের কোনো কারণ নেই। শুধুমাত্র ডিপেন্ড করো লাস্ট মিনিট সাজেশন। শুধু এই সাজেশন ডিপেন্ড করো, তুমি রাইটিংটাও আশা করি কমন পেয়ে যাবে। যে গ্রামারগুলো বলে দেওয়া হচ্ছে সেই গ্রামারগুলো অবশ্যই থাকবে। পুরো লাস্ট মিনিট সাজেশন ভেবেই বলি, তোমাদের প্রত্যেকের একটা ধারণা আছে যে তোমরা রাইটিং নিয়ে ভাবছো রাইটিং কি করবে। আদৌ দরকার নেই, খুব ভেরি সিম্পল। এবার রাইটিং থাকছে তোমাদের জন্য একদম 100% কমন। স্টোরি অ্যান্ড প্রসেস, দুটো রাইটিং অবশ্যই থাকবে। স্টোরি অ্যান্ড প্রসেস দুটোর মধ্যে কোনো একটা মাস্ট বি, দুটোর মধ্যে দুটোই থাকতে পারে। স্টোরি থাকতে পারে, প্রসেসও থাকতে পারে। এবার ইভেন লেটার, এডিটার লেটার অর ফ্রেন্ড লেটার, দুটোর মধ্যে কোনো একটা, এডিটার লেটার অর ফ্রেন্ড লেটার, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে লেটার দুটোই করো তোমরা, হয় এডিটার লেটার করো বা ফ্রেন্ড লেটার করো, দুটোর মধ্যে কোনো একটা। আর মাস্ট স্টোরি বা প্রসেস। এবার অর দিয়ে তুমি ভাবতেই পারো যেটা হচ্ছে তোমার রিপোর্ট, অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট থাকবে, আবার নাও থাকতে পারে, কিন্তু শিওর হচ্ছে প্রসেস। তোমরা যতটুকু পারো প্রসেস বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, অবশ্যই কমন পাবে। কমন যদি না পায়, প্রসেসের অনেকগুলো রুলস রয়েছে। বিশেষ করে তোমাদের বলি, রাজু আলী স্পোকেন ইংলিশ চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো, আবার সাবস্ক্রাইব করবে। দেখবে তোমরা প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা আউটলাইন স্টোরি রুলসগুলো দেওয়া আছে। প্রসেস না জেনেই, শুধুমাত্র প্রসেসের ফিগার দেখে, শুধুমাত্র প্রসেসের পয়েন্ট দেখে তোমরা প্রসেস করতে পারবা। শুধুমাত্র অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে খোঁজ করো কোথায় প্রসেস দেওয়া আছে। পুরো প্রসেসের ডিটেলসটাই দেওয়া হয়েছে। আউটলাইন স্টোরি কীভাবে করবে পুরোটাই দেওয়া হয়েছে। তা আউটলাইন স্টোরি বা প্রসেস অবশ্যই থাকছে। আর এডিটার লেটার অথবা ফ্রেন্ড লেটার, দুটোর মধ্যে কোনো একটা। এবারে রিপোর্ট থাকতেও পারে, নাও পারে। বিশেষ করে রাইটিং হলো। এবার বলি গ্রামার, ফ্রেজাল ভার্ব। তোমার তিনটেতে ফ্রেজাল ভার্ব ছাড়া কোনো কোয়েশ্চেনই হবে না, তিনটে ফ্রেজাল ভার্ব অবশ্যই থাকবে। আমি প্রিভিয়াস ভিডিওতে ফ্রেজাল ভার্বগুলো অলরেডি সাজেশন দিয়েছি 15টা টোটাল। তাহলে 15টা টোটাল সাজেশন দেওয়া আছে, 15টার মধ্যেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে একদম তিনটে, একদম তিনটে, কোনো মিক্স হবে না। তাহলে 15টা গ্রুপ ভার্ব যদি আমি করে নিতে পারি বা ফ্রেজাল ভার্ব, তাহলে তুমি কমন পেয়ে যাচ্ছ তিনটে। আর আর্টিকেল প্রিপারেশন তো থাকবেই। আর থাকছে তোমার ডু অ্যাজ ডিরেক্টেড। এর মানে কি, তোমার নির্দেশ অনুসারে যে করতে বলছে সেই গ্রামারগুলো থাকবে তিনটে। তো ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে তিনটে। ওইখানে কিন্তু প্রত্যেকটা গ্রামার শেষে উল্লেখ করে দেওয়া থাকবে, হয় ভয়েস চেঞ্জ করো, হয় ন্যারেশন চেঞ্জ করো, বা সো দ্যাট করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড করো, ব্র্যাকেটে দেওয়াই থাকবে। তো এবার গ্রামারে আমি পেয়ে যাচ্ছি, গ্রুপ ভার্ব পেয়ে যাচ্ছি তিনটে। আর তিনটে হচ্ছে তোমার ডু অ্যাজ ডিরেক্টেড। আর মেন এটা তো সকল যারা আর্টিকেল প্রিপারেশন, ও তো থাকবেই, ওটাও থাকবে তোমার তিনটে আর্টিকেল প্রিপারেশন থাকবে তিনটে। আর বিশেষ করে মনে রেখো, প্রত্যেক বছর যদিও না থাকে, এই বছর কিন্তু থাকছে আর একটা গ্রামার, সেটা হচ্ছে প্রপার ফর্ম। প্রপার ফর্ম অবশ্যই থাকছে। প্রপার ফর্ম ছাড়া এবার মাধ্যমিক করা কোশ্চেনই হবে না, মাস্ট প্রপার ফর্ম থাকতেই হবে। প্রপার ফর্ম, গ্রুপ ভার্ব, একদম তিনটে থাকবে। তো প্রপার ফর্মের জন্য অবশ্যই টেন্সগুলো জানতে হবে। তো এই মুহূর্তে তো সেটা বলা সম্ভব না, শুধু লাস্ট মিনিট আমি বলবো প্রপার ফর্ম অবশ্যই থাকছে, গ্রুপ ভার্ব অবশ্যই থাকছে, আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই থাকছে, আর ডু অ্যাজ ডিরেক্টেড থাকছে। আর রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই থাকছে প্রসেস, আউটলাইন স্টোরি, ফ্রেন্ড লেটার আর এডিটার লেটার। রিপোর্টটা বাই চান্সের থাকলে হয়তো মেবি মিক্সও হতে পারে আর কি। তো বিশেষ করে তোমরা এই কয়েকটা জিনিস ফলো করো, অবশ্যই পারে। ইংলিশ বলে কেউ ভয় করবে না, এই কয়েকটা জিনিস করে গেলে তুমি একদম পেয়ে যাবে। আর আমি সবসময় বলবো খুব সিরিয়াসলি পরীক্ষা দেবে। আর পরীক্ষা অবশ্যই তোমরা ভয় করবে না, আর এগুলোই থাকবে, প্রশ্ন খুব ইজিই থাকবে।